সকাল সকাল ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো ওকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম। আর ঘুম পাড়িয়ে দিয়ে এবার কিন্তু আমি উঠে পড়বো, কারণ এখন মোটামুটি 7টা মতো বেজে গেছে। তো এখন যদি ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু সব কাজে আমার সারাদিন লেট হয়ে যাবে। তো দেখো দুই ছেলেই ঘুমাচ্ছে আর আমি এখন ঘুম থেকে উঠে পড়বো, আর উঠে পড়ে নিজে ফ্রেশ হবো, চা খাবো, আর তারপর কিন্তু কাজকর্ম শুরু করবো। তো কাজকর্ম বলতে ছেলেদের খাবার বানাতে হবে, আর তারপরে ঘর তো অগোছালো হয়ে রয়েছে, মানে খেলনা এটা সেটা সারা ঘরে ছড়িয়ে রয়েছে। তো সেগুলো গোছাতে গোছাতে কিন্তু আমার অনেকটা টাইম চলে যায়। আর তারপরে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় ভেজাতে পারিনি, তো আজকে জামা কাপড় ভেজাবো। আর এমনি নর্মাল ঘর ঝাড় দেওয়া বাসন মাজা তো নেই, সেগুলো তো কাজের দিদি এসে করে দেবেই। তো সেই জন্য দেখো ঘর গোছাতেই আর খাবার বানাতেই মোটামুটি 1 ঘন্টা আমার লেগে যাবে। আর ততক্ষণে ছেলে উঠেও যাবে, আর ছেলে উঠে গেলে কিন্তু ওকে নিয়ে আর কোনো কাজই করা যাবে না। আবার ও কখন ঘুমাবে সেই অপেক্ষা করতে হবে। তো যাই হোক, এবার দেখো চা বানিয়ে নিলাম নিজের জন্য একটু। আর সকাল থেকে একটু গলাটা ব্যথা ব্যথাও করছে, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, সেই জন্য ভাবলাম একটু আদা দিয়ে লিকার চা বানাই। তো এবার একটু জল খেয়ে নিচ্ছি, আর একটু আমন্ড ভিজিয়েছিলাম সেটাও খেয়ে নেবো। আর তারপর চা খেয়ে নেবো, আর চা খেয়ে তারপরে আবার সারাদিনের জন্য মানে প্রস্তুত হব সারাদিন ছোটার জন্য। তো যাই হোক, এবার এই সকালবেলা এইটুকু টাইমই নিজের জন্য পাই, আর যেদিন উঠতে লেট হয় কিন্তু সেটাও পাই না। তো যাই হোক, আজকে এটুকুই তোমাদের সাথে